আপনি একজন স্টুডেন্ট অথবা বেকার, অথচ ৩ সার্টিফিকেট খুলে বসে আছেন আর লং টাইম আপনি রিটার্ন সাবমিট করছেন না। আপনি কিন্তু বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন। আপনার নামে নোটিশ জারি হতে পারে অথবা আপনার নামে মামলাও হতে পারে। আজকের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে একজন স্টুডেন্ট অথবা একজন বেকার কিভাবে অনলাইনের মাধ্যমে রিটার্ন সাবমিট করবে। তাই এই ভিডিওটি দেখে মাত্র কয়েক মিনিটের ভিতরে নিজেই নিজের রিটার্ন সাবমিট করুন। অনেকেরই ভুল ধারণা রিটার্ন সাবমিট করলেই টাকা দিতে হয়। আপনার যদি করযোগ্য আয় না থাকে তাহলে কিন্তু একটি টাকাও দিতে হবে না, মাত্র কয়েক মিনিট সময় ব্যয় হবে। এই ভিডিওটি দেখে আপনারা নিজেই নিজে রিটার্ন সাবমিট করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। শুরুতেই আপনারা যে কাজটি করবেন, যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এখানে ইউআরএল বারে গিয়ে টাইপ করবেন ই রিটার্ন লিখে। ই রিটার্ন লিখে সার্চ করলে দেখতে পারবেন সবার উপরেই এখানে ই রিটার্ন নামের একটা ওয়েবসাইট চলে আসছে। আপনারা ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার এখানে দেখতে পারবেন ইটিন ই রিটার্ন নামের একটা অপশন রয়েছে। তো আপনি এখান থেকে সিলেক্ট করবেন ই রিটার্ন। ই রিটার্নে ক্লিক করলে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে এখানে। একটা হচ্ছে আই এম অলরেডি রেজিস্টার্ড, আরেকটা হচ্ছে আই এম নট ইয়েট রেজিস্টার্ড। তো আপনার যদি এখনো পর্যন্ত রিটার্নের ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এখান থেকে এই যে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এই লেখাটিতে ক্লিক করবেন। আর যদি রেজিস্টার্ড করা থাকে তাহলে অপশনটিতে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো এখান থেকে যাদের অ্যাকাউন্ট নাই তারা এই অপশনটিতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা পপ আপ শো করবে। এখানে বলা হচ্ছে আপনার সিম দিয়ে যে ন্যাশনাল আইডি কার্ডটা রেজিস্ট্রেশন করা রয়েছে সেটা দিয়ে শুধুমাত্র আপনাকে এখানে অ্যাকাউন্ট করতে হবে। এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনি শুরুতে এখানে আপনার টিন নাম্বারটা দিবেন। টিআইএন নাম্বার দেওয়ার পর এখানে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করা সিমের নাম্বারটি এখানে দিবেন। তারপর এখানে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা দিবেন এবং এখান থেকে ভেরিফাই লেখাতে ক্লিক করে পরবর্তী স্টেপে গেলেই আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস একদম সিম্পল। তো যাদের অ্যাকাউন্ট আছে তারা এখানে টিন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে সাইন ইন লেখাতে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন আপনার ই রিটার্ন সাইটে লগ ইন হয়ে যাবে। ই রিটার্ন সাইটে লগ ইন হয়ে গেলে আপনি যেটা করবেন এইখান থেকে রেগুলার ই রিটার্ন এই লেখাটিতে ক্লিক করবেন রিটার্ন সাবমিট করার জন্য। অনলাইনে রিটার্ন সাবমিট করার জন্য এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে অ্যাসেসমেন্ট ইনফরমেশন ফর্ম চলে আসছে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। তো এখানে দেখবেন আপনার রিটার্ন স্কিম থাকবে, সেলফ অ্যাসেসমেন্ট ইয়ার থাকবে, রানিং যে অর্থ বছর থাকবে সেইটা এবং ইনকাম ইয়ারটা এখানে অটোমেটিক সিলেক্ট করা থাকবে, আপনার কিছুই করতে হবে না। এখানে দেখতে পারবেন রেসিডেন্ট স্ট্যাটাসের ভিতরে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে রেসিডেন্ট আর একটা হচ্ছে নন রেসিডেন্ট। রেসিডেন্ট হলো যারা বাংলাদেশে থাকে, বাংলাদেশে ইনকাম করে, বাংলাদেশে খায় দায় খরচ করে তাদের জন্য। আর নন রেসিডেন্ট হলো যারা দেশের বাহিরে থাকে, তার মানে প্রবাসী যারা, তারা। এবার দেখুন এখানে অপশন রয়েছে ট্যাক্স এক্সাম্পট ইনকাম। তো এখানে যদি আপনার এরকম কোনো ইনকাম থাকে যেটা আয়কর সীমার বাহিরে তাহলে আপনি এটা ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। তো এখানে দেখতে পারবেন হেডস অফ ইনকাম এনি ট্যাক্সেবল ইনকাম ইন দা ইনকাম ইয়ার। তার মানে আপনার গত অর্থ বছরে বা ইনকামের বছরে